শুভ সকাল সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 নিয়মিত আয়োজন আজ সকালের বাংলাদেশে। দর্শক, আজকের পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি তাবাসসুম আহমেদ। আজকের আয়োজনে প্রথমে আমরা দেখে আসব ইতিহাসের আজকের দিনে কি ঘটেছিল। আজ সোমবার 22 নভেম্বর 2021, 7 অগ্রহায়ণ 1428, 16 রবিউল সানি 1443 হিজরি। ইতিহাসের আজকের দিনে 1922 সালে ব্রিটিশ লেবার পার্টি রামসে ম্যাকডোনাল্ডকে নেতা নির্বাচন করে। আজকের দিনে 1943 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে লেবানন স্বাধীনতা লাভ করে। ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থেচার পদত্যাগ করেন আজকের দিনে 1990 সালে। 1991 সালের আজকের দিনে মিশরীয় উপপ্রধানমন্ত্রী ডক্টর বুত্রোস ঘালি জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পান। 1890 সালের আজকের দিনে ফরাসি রাষ্ট্রনায়ক শার্ল দ্য গলের জন্ম হয়। নোবেলজয়ী ফরাসি পদার্থবিদ লুই নীলের জন্ম হয় আজকের দিনে 1904 সালে। ইতিহাসের আজকের দিনে 1987 সালে সুরকার ও সঙ্গীত শিল্পী হেমাঙ্গ বিশ্বাসের মৃত্যু হয়। দর্শক, আমরা এই পর্যায়ে চলে যাব সংবাদপত্র পর্যালোচনায়, তবে তার আগে জেনে নিব ঢাকা থেকে প্রকাশিত কিছু সংবাদপত্রের প্রধান শিরোনামগুলো। দর্শক, প্রথমেই জানাবো বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে বিদেশ পাঠানো হচ্ছে না খালেদাকে। এছাড়া বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম রয়েছে 1 ডজন এমপি মন্ত্রীর নাম প্রধানমন্ত্রীর টেবিলে। গতকাল সশস্ত্র বাহিনী দিবস গেছে, সেইটিকে প্রাধান্য দিয়ে শিরোনাম রয়েছে দেশের অগ্রযাত্রা যাতে ব্যাহত না হয় লক্ষ্য রাখতে হবে বলেছেন প্রধানমন্ত্রী। খাদ্যপণ্যের বাজারে অস্থিরতা। এছাড়া শিরোনাম রয়েছে অবরোধ বিক্ষোভে শিক্ষার্থীরা। কালের কণ্ঠে শিরোনাম জানাচ্ছি, তারা শিরোনাম করেছে একা গাজীপুর চালানো জাহাঙ্গীর নিজেই একা। এছাড়া শিরোনাম রয়েছে সরকারি চাকুরেদের সম্পদের তথ্য চায় IMF। 25 বছরে 150 হাতির মৃত্যু। প্রথম আলো শিরোনাম জানাচ্ছে দর্শক, তারা শিরোনাম করেছে করোনা বিধিনিষেধের প্রতিবাদ, ইউরোপের দেশে দেশে বিক্ষোভ সংঘর্ষ। এছাড়া যদি শিরোনাম জানাতে চাই কাদের মিজান অনুসারী 2 অস্ত্রধারী শনাক্ত। দর্শক, এরপর আমরা চলে যাচ্ছি সমকালে শিরোনাম করেছে ভোটের খুনে বিচার নেই। এছাড়া রয়েছে নিঃসঙ্গ জাহাঙ্গীর নতুন মেরুকরণ, জাফরুল্লাহতে সর্বনাশ GM সিরাজের। শিরোনাম রয়েছে হাফ ভাড়া দিতে চাওয়ায় ছাত্রীকে ধর্ষণের হুমকি। সমকালের শিরোনাম জানাচ্ছিলাম, এরপরে আমার কাছে আছে banglanews24.com। তারা শিরোনাম করেছে চালক হেল্পারের নামে মামলার প্রস্তুতি। এছাড়া রয়েছে ডিসেম্বরে হচ্ছে না প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা। বাংলা ট্রিবিউন রয়েছে আমার কাছে দর্শক, তারা শিরোনাম করেছে মেডিকেল রিপোর্টের কারণে ধর্ষণ অভিযুক্তদের শাস্তি দেওয়া যাচ্ছে না বলেছে হাইকোর্ট। দর্শক, BDnews24.com এর শিরোনাম জানাচ্ছি, তারা শিরোনাম করেছে শীতের শুরুতেই ঢাকা ধুলায় ধূসর। এছাড়া শিরোনাম রয়েছে হেল্পার 25 চাইলে ছাত্রী 15 টাকা দিতে চেয়েই হেনস্থার শিকার। ডেইলি সানের শিরোনাম জানাচ্ছি, তারা শিরোনাম করেছে 87,000 রিসিপিয়েন্ট ফাউন্ড ফেক। এছাড়া শিরোনাম রয়েছে জাহাঙ্গীর মে বি অ্যারেস্টেড এনি টাইম, বাংলাদেশ আর্মি শুড বি পিপলস আর্মি PM, এরকম শিরোনামও দেখা যাচ্ছে ডেইলি সানে। দ্য ডেইলি স্টার রয়েছে আমার কাছে দর্শক সর্বশেষ, তারা শিরোনাম করেছে ওয়াটার ওরসন ইন CHT। এছাড়া রয়েছে ডিজেল কেরোসিন প্রাইসেস 23% আপ। দর্শক, এই ছিল মোটামুটি ঢাকা থেকে প্রকাশিত কিছু সংবাদপত্রের প্রধান শিরোনামগুলো। আমরা এবার চলে যাব আজকের পর্যালোচনায়। যুক্ত হচ্ছেন আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর AI মাহবুব উদ্দিন আহমেদ। মাহবুব উদ্দিন আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। জি, আপনি নিশ্চয়ই শুনছিলেন আমি শিরোনামগুলো পড়ছিলাম। প্রথমে যে বিষয়টিতে আসতে চাই, যে ডিজেল কেরোসিনের দাম বৃদ্ধির ফলে কিন্তু গণপরিবহনগুলোতে ভাড়া বৃদ্ধির যে ব্যাপারটি ঘটেছে, যার ফলে শিক্ষার্থী যারা আছেন ছাত্রছাত্রী তারা হাফ পাস চাচ্ছে, অর্থাৎ যা ভাড়া তার অর্ধেক তারা দিবে এরকম একটি দাবি জানাচ্ছে। এবং এটি যখন তারা করতে যাচ্ছে তাদেরকে
হেনস্থার শিকার হতে হতে পারে এরকম একটি সম্ভাবনা থেকে কিন্তু সম্ভাবনাটি সত্যি হয়ে গেল। বকশীবাজারের বদরুন্নেসা কলেজে স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী দাবি করেছে তাকে হাফ ভাড়া দিতে চাওয়ায় ছাত্রীকে ধর্ষণের হুমকি, সমকাল শিরোনামটি করেছে। একই বিষয়ে বাংলা নিউজ 24.com এ রয়েছে চালক হেল্পারের নামে মামলার প্রস্তুতি। হেল্পার 25 ছাত্রী 15 টাকা দিতে চেয়ে হেনস্থার শিকার। এই যে একটি ধর্ষণ অত্যন্ত ভয়ঙ্কর একটি ব্যাপার, এটিকে এত সহজ করে ফেলা, সামান্য ভাড়ার একটি ব্যাপার নিয়ে একজন ছাত্রীকে জনসমাগমে এভাবে একটি হুমকি দেওয়ার ব্যাপারটিকে কিভাবে অত্যন্ত জঘন্য ব্যাপার আমরা জানি। আপনি আসলে কি বলবেন, এই যে এত সাহস কোথা থেকে পাচ্ছে তারা, কি এই পিছনে দায়ী বলে আপনার কাছে মনে হচ্ছে, এই সাহসের পিছনে? সাহস মূলত বাংলাদেশের যে প্রচলিত প্রবাদ, ছাগল নড়ে খুঁটির জোরে, যদি আমরা সেটার দিকে একটু তাকাই তাহলে কিন্তু দেখতে পাবো এই সাহসের উৎসটা কোথায়। এই সাহসের উৎস দুটো জায়গায়। প্রথমটি হচ্ছে ধন সম্পদের মালিক যারা, বাস মালিক যারা, তারা মূলত তাদের কর্মীদেরকে সমর্থন করে এবং কখনো কর্মীরা যদি এরকম বেআইনি কাজ করতে প্রয়াস পায় তখনও কিন্তু তারা সামনে না এসেও পেছন থেকে ওদেরকে সমর্থন করে। তাইলে এই যে সমর্থন করাটা, যেটা একটা বিত্তবান এবং যারা ক্ষমতাবান তাদের এই খুঁটির জোরেই বাসের এই সমস্ত কর্মচারীরা অথবা বাংলাদেশের অন্যত্র যে কোনো কর্মচারী সে যদি মনে করে যে তার খুঁটির জোর শক্ত এবং সে এই ধরনের কোনো বেআইনি কাজ করে, অসামাজিক কাজ করে সে নিষ্কৃতি পেতে পারে, তখন সে সেটা করে। দ্বিতীয় যে কারণটির কথা আমি বলবো সেটা হচ্ছে আমাদের দেশে পুরুষতন্ত্র স্বাভাবিকভাবেই মেয়েদেরকে নিগৃহীত করা এবং আমরা তাদের উপর যে নির্যাতন করা, এটা সাংস্কৃতিক ভাবেই আমরা মেনে নিয়েছি। অনেক যদি আমরা সার্ভের রেজাল্ট দেখি, যেটাকে বলে বউ পিটানো, বাংলাদেশে অন্তত মানে 60% বিবাহিতা নারী তাদের স্বামীদের দ্বারা প্রহারিত হয়। এই যে কালচারটা, এই কালচারটার সাথে যুক্ত আমাদের পরিবারে আমরা আবার দেখি বাচ্চাদেরকেও যে আমরা শাসন করতে করতে তারপরে তাদেরকে মারধর করি, এবং এই মারধরটা অনেক সময় দেখা যায় যে মেয়েদের বেলায় যেটাকে বলা হয় যে যৌন নির্যাতন, মেয়ে শিশুর বেলায় এটা কিন্তু ঘটে। তাইলে সেখান থেকে যদি শুরু করি আর তারপরে যদি আমরা সিনেমার দিকে তাকাই, আমাদের গল্প, গান, কবিতা এগুলোর মধ্যে যদি যাই, সেখানেও কিন্তু আমরা দেখি যে এক ধরনের রেপ স্ক্রিপ্ট তৈরি করা আছে আমাদের সমাজের মধ্যে। সেইখানে পুরুষ হচ্ছে উৎকৃষ্ট, নারী হচ্ছে নিকৃষ্ট, এবং এই নারীকে এইভাবে নির্যাতন করাটা এটা কোনো বিষয় না। এমত অবস্থায় আমরা যদি রেপকে ফোকাস করি তাহলে রেপের মধ্যে আবার একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে। সাইকোলজিক্যাল মানসিক মনস্তাত্ত্বিক ব্যাপার, সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে যেটা বাসের মধ্যে যেটা ঘটবার চেষ্টা হচ্ছে, সেখানে দুটো জিনিস আবার কাজ করেছে। একটা বলে অ্যাঙ্গার রেপ, আরেকটা হচ্ছে পাওয়ার রেপ। তো ছেলেটি তার মেয়েটির কথা শুনে ও রাগ হয়েছে, এই রাগটাকে সে পুরুষতান্ত্রিক সমাজে এরকম ভাবে প্রকাশ করেছে, তাকে ধর্ষণের হুমকি দিয়ে।
আরেকটা হচ্ছে যে তার যে ক্ষমতা আছে, সে যে পুরুষ, সে যে নারীর উপরে কর্তৃত্ব করতে পারে, এটা বোঝানোর জন্য আমরা দেখি যে পাওয়ার রেপ আমাদের দেশে প্রচুর ঘটে, এবং তাদের অনেকেরই শাস্তি হয়নি, এবং তারা ছাড়া পেয়ে যায়। এবং এমন এমন সমস্ত লোকজন এইগুলোর সাথে জড়িত, যেরকম আমরা দেখেছি মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট ছাত্রীকে এরকম করে পরীক্ষার সময় তাকে পুড়িয়ে মেরে ফেলবার প্রয়াস করে। তো এরকম ঘটনা তো আমাদের দেশে ঘটছে। তো এগুলো থেকে তো আমরা মোটামুটি ভাবে এই কনক্লুশন আমরা করতে পারি যে এটা খুব একটা ভয়ানক কিছু নয়, এটা একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। আমি বাড়িতে দেখি, আমি নিজেও হয়তো তার ভিকটিম হই, তারপরে আমি এটাকে প্রতিশোধের কারণে, অ্যাঙ্গারের কারণে, আমি রাগের কারণে আমি এগুলো করি আমার কর্তৃত্ব প্রকাশ করার জন্য। এটা হচ্ছে পৌরসত্ব জাহির করা। জি, মাহবুবউদ্দিন আহমেদ, এই বিষয়ে আরেকটি প্রশ্ন একটু করতে চাই। আপনি বলছিলেন যে অনেক ব্যাপারে রেগুলার বিচার হয় না, রায় হয় না, রায় হলে রায়টি কার্যকর হয় না। তাহলে আমাদের সেই নারী যারা আছেন, যারা কাজের ক্ষেত্রে হোক, বিশেষ করে স্কুল কলেজ শিক্ষার্থী, নিরাপত্তার এই দায়ভারটা কে নেবে? কারণ মুখের উপর হুমকি দিয়ে দিচ্ছে, ধর্ষণের মতো এত ভয়ঙ্কর একটি বিষয়, দুদিন পর হয়তো এটি, আপনি যেমনটি বলছিলেন, যেটি খুব স্বাভাবিক একটি ব্যাপার হয়ে গেছে, হয়তো এটি ঘটবে খুব স্বাভাবিকভাবে। তাহলে এই যে নিরাপত্তার দায়ভারটা কোথায়, কোন অবস্থানে রয়েছে এই প্রেক্ষাপটে, এবং এই দায়ভারটা আসলে কে নেবে? আচ্ছা, অপরাধ বিজ্ঞানের ভাষায় এই রেপটাকে তারা ক্লাসিফাই করে, মানে নির্ণয় করে একটা পাবলিক অর্ডার ক্রাইম হিসাবে, যে গণশান্তি বিঘ্নিত হওয়া। গণশান্তি রক্ষা করার দায়িত্ব পা থেকে মাথা পর্যন্ত রাষ্ট্রের, এবং রাষ্ট্র দায়বদ্ধ এইখানে এই শান্তি রক্ষা করার জন্য। এবং রাষ্ট্রের যেই উৎস, আমরা যদি যেটাকে আমরা বলি ন্যাশন স্টেট বা জাতিসত্তা রাষ্ট্র, তার উদ্ভবের সময় এই কথাটি মানে আন্দোলন করা হয়েছিল, এবং যেটা আমরা বলবো যে বিদ্বৎ সমাজে এগুলোকে নিয়ে আলোচিত হয়েছিল, সেটা ইউরোপে ঘটে। যে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে লোকের জান, তার মাল এবং তার স্বাধীনতার নিরাপত্তা দেওয়া। তো এইখান থেকে যদি আমরা দেখি, তাহলে পরে আমাদের কাছে জিনিসটা খুব স্পষ্ট যে রাষ্ট্রকে এটা করতে হবে, রাষ্ট্রের আইনও আছে, এবং পৃথিবীর সব দেশে এই রেপ ল, ইভেন ইউরোপ আমেরিকাতেও অনেক, যেটাকে বলা হয় যে ফাঁক আছে এই আইনগুলো যে করে। যেহেতু এটা পুরুষ শাসিত সমাজ, বেশিরভাগ আইনগুলো পুরুষরাই করে পুরুষের আধিপত্য বিস্তার করবার জন্য। সেই ক্ষেত্রে আমরা দেখি যে তারা কতগুলো ফাঁক রাখে, যে ফাঁকের থেকে এই সমস্ত অপরাধীরা বেরিয়ে যায়। সুতরাং ক্রিমিনাল ল কিন্তু আমাদের দেশে এক্সিস্ট করছে একেবারে ব্রিটিশ আমল থেকে। তারও আগে যদি আমরা যাই, আমাদের সমাজের যে ঐতিহ্য, শরিয়া আইন যদি আমরা বলি, অথবা আমাদের দেশজ লোকজ যেই নিয়মাবলী ছিল, গ্রামে সালিশে যেগুলো হতো, সেখানেও কিন্তু একটা শাস্তির বিধান ছিল। এবং এক সময় যে রেপ করবে বলতো অথবা করতো, তার সাথে এই মেয়েটিকে বিয়ে দিয়ে দেওয়া হতো। মানে এগুলো হচ্ছে আমাদের একটা সামাজিক নর্মের মধ্যে, প্রথার মধ্যে ছিল। সুতরাং সমাজ কিন্তু দায়বদ্ধতা স্বীকার করেছে যে এই দায় আমার। কিন্তু পরবর্তীকালে যখন রাষ্ট্র তৈরি হলো এবং রাষ্ট্র যত সম্প্রসারিত হচ্ছে, তখন রাষ্ট্রীয় আইন সেখানে প্রযোজ্য হয়, এবং রাষ্ট্র তার এই ফৌজদারি আইন দ্বারা এই রেপকে নিয়ন্ত্রণ করে। সুতরাং আমার মনে হয় যে সমস্ত ফাঁকগুলো আইনের মধ্যে আছে,
যে ফাঁকগুলো দিয়ে বেরিয়েই যাচ্ছে এরা, সে ফাঁকগুলোকে একটু বন্ধ করা উচিত। এবং সেইখানে আইন সালিশ কেন্দ্র একটা বড় ভূমিকা রাখতে পারে, নারীবাদী সংগঠনগুলো এই ভূমিকা রাখতে পারে, এবং যে আমরা জাজেস, লয়ার্স, আইনবিদদের সাথে, বিচারকদের সাথে আমরা কথা বলে এই ফাঁকগুলো বন্ধ করবার একটা প্রচেষ্টা নিতে পারি। জি, মাহবুবউদ্দিন আহমেদ, অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে আমরা আশা করি, আসলে আপনি ঠিকই বলেছেন, আইনের যে ফাঁকগুলো আছে এগুলো আসলে বন্ধ না করা পর্যন্ত আমরা যতই মামলা করি, যতই রায় দেই না কেন, কোনো না কোনোভাবে কিন্তু এই জঘন্য অপরাধটি যারা ঘটাচ্ছে তারা কিন্তু বের হয়েই যাবেন। আপনার সাথে আমরা আশা করব যে যারা এর সংশ্লিষ্ট যারা আছেন তারা ব্যাপারটিতে আরো বেশি নজরদারি দিবেন এবং এই ব্যাপারটা যেন সমাধানের দিকে যায় সেই আশা আমরা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, থ্যাংক ইউ। জি দর্শক, আমাদের আজকে পর্যালোচনায় যুক্ত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর AI মাহবুবউদ্দিন আহমেদ। দর্শক, আমরা এই পর্যায়ে জানাবো আজকের আবহাওয়া পূর্বাভাস। আবহাওয়া দপ্তরের আজকের পূর্বাভাসে বলা হয়েছে, দেশে আগামী 2 থেকে 4 দিন দিনের বেলা হালকা গরম এবং রাতে হালকা শীতের অনুভূতি পাওয়া যাবে। সারা দেশে একযোগে তাপমাত্রা কমতে থাকবে 23 থেকে 25 নভেম্বর মধ্যে। শীতের তীব্রতা বাড়তে পারে ডিসেম্বরের শুরুর দিকে। অধিদপ্তর এছাড়া আরো বলেছে, এবার অন্যান্য বছরের তুলনায় শীত বেশি পড়তে পারে। আবহাওয়া পূর্বাভাসে আরো জানানো হয়েছে, আংশিক মেঘলা আকাশ সহ আজ সারা দেশের তাপমাত্রা প্রধানত শুষ্ক থাকতে পারে। দর্শক, এবার জানিয়ে দিব আজকের বিভাগীয় শহরগুলোতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কত থাকতে পারে। শুরুতেই রাজধানী ঢাকা বিভাগের খবর জানাবো। ঢাকা বিভাগে আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 30.0 ডিগ্রি সেলসিয়াস এবং দিন শেষে সেই তাপমাত্রা বেশ কমে আসতে পারে 19.3 ডিগ্রি সেলসিয়াসে। এবার দক্ষিণের শহর চট্টগ্রামের দিকে আমরা যাব। চট্টগ্রামের বিভাগীয় শহরগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 31.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে 20.4 ডিগ্রি সেলসিয়াস। সিলেটের খবর জানাবো দর্শক। সিলেটের বিভাগীয় শহরগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা একেবারেই ঢাকার মতো থাকতে পারে 30.0 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রাটাও বেশ ঢাকার মতনই 19.2 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহ বিভাগীয় শহরগুলোতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 29.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 18.6 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী বিভাগীয় শহরে, যেখানে প্রধানত গরমকালে বেশ গরম পড়ে, যেহেতু শীত চলে এসেছে সেই অনুযায়ী সর্বোচ্চ তাপমাত্রা 29.2 ডিগ্রি সেলসিয়াস হতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু অন্যান্য যে কোনো জায়গা থেকে সবচেয়ে কম দেখা যাচ্ছে 17.2 ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। রংপুর বিভাগীয় শহরে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 29.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে 18.0 ডিগ্রি সেলসিয়াস। খুলনা বিভাগীয় শহর দক্ষিণের অঞ্চল, বঙ্গোপসাগরের একদম কাছে, সেখানে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 29.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 20.5 ডিগ্রি সেলসিয়াস। সবশেষ বরিশাল বিভাগীয় শহরের খবর জানাবো। বরিশাল বিভাগীয় শহরে আজকে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 30.0 ডিগ্রি সেলসিয়াস এবং সেই তাপমাত্রা দিন শেষে কমে হতে পারে 18.5 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, এবার জানাবো আজকে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়সূচি। আজ সূর্যোদয় হয়েছে ভোর 6টা18 এবং আজকের সূর্যাস্ত হবে সন্ধ্যা 5টা11। দর্শক, জানাচ্ছিলাম আজকের আবহাওয়া পূর্বাভাস কেমন থাকতে পারে সারাদিন আজকে আবহাওয়া। এ পর্যায়ে আমরা চলে যাব আজকের রাশিফলে। কেসিপাল, আপনাকে স্বাগত। আজকের রাশিফলে কি আছে আমাদেরকে জানাবেন। অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে নিউজ 24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম মেষরাশি জাতক জাতিকা যারা আছেন, তাদের মধ্যে যারা বেকার যুবক যুবতী আছেন, তাদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, এমনকি নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, যার ফলে কেরিয়ার
বিজনেস এবং অর্থভাগ্য চমকে দেবে। এমনকি ভাই বোনদের সাথে দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। এমনকি সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন এবং স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। তবে রাগ, জেদ, ক্রোধ, অহংকার এবং হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে হবে। এবার বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে অর্থ উপার্জনের নিত্য নতুন সুযোগ আসবে, যার ফলে চমকে দেবে আপনাদের ভাগ্য। তাছাড়া বিশেষ করে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে। বিশেষ করে যারা ইমিটেশন জুয়েলারি, সেই সঙ্গে কসমেটিক সামগ্রী বা পারফিউমের ব্যবসায় নিযুক্ত আছেন তাদের জন্য দিনটি অতিশয় শুভ এবং সম্ভাবনাময় একটি দিন হিসেবে গণ্য হবে। তাছাড়া মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারের রায় পক্ষে আসবে। অবশ্য স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে। স্বাস্থ্য বা সময় উপযোগী চিকিৎসকের পরামর্শ নেওয়ার আবশ্যকতা রয়েছে। সেই সঙ্গে 2 চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। এবার মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে যারা মনোবল হারিয়েছেন, জনবল হারিয়েছেন, অর্থবল হারিয়েছেন, প্রেমে ফাটল ধরেছে, বন্ধুত্বে বিচ্ছেদ ঘটেছে, এগুলো পুনরায় ফিরিয়ে দিতে পারে। এমনকি শিক্ষার্থীদের মনোবল 10 গুণ চাঙ্গা করে তুলবে, যার ফলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করবেন। এমনকি ভর্তি পরীক্ষায় জয়ী হয়ে সুখের হাসি মুখে ফুটবে। তাছাড়া যারা পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি নিয়ে ঝামেলায় ছিলেন সেই সকল ঝামেলার মীমাংসা হবে। এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালংকার ও ইলেকট্রনিক সামগ্রীর বসবাস চলতে পারে। এবার কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে ভ্রমণে সতর্ক থাকতে হবে। এমনকি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে। সেই সঙ্গে নৌ ভ্রমণে বিরত থাকতে হবে। এমনকি বিষাক্ত কোনো কীট বা জীব জন্তু জানোয়ারের কামড় খাওয়ার এক বিশেষ সম্ভাবনা রয়েছে। তাই তো না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর থেকেও কিন্তু বিরত থাকতে হবে। দিনটি বিশেষ করে শুভ নয়। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে দিনটি অতিবাহিত করুন। এবার সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে যারা পাওনা টাকা আদায় হচ্ছে না সেগুলো আদায় হবে। এমনকি দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে। এমনকি সুনাম, যশ, প্রতিষ্ঠা উত্তরোত্তর বাড়তে থাকবে। সেই সঙ্গে দীর্ঘদিন ধরে যারা লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, কন্ট্রাক্টরি ব্যবসার সাথে নিযুক্ত আছেন, এমনকি রবি শস্যের ব্যবসায় যারা নিযুক্ত আছেন তাদের জন্য দিনটি অতিশয় শুভ এবং সম্ভাবনাময় দিন বা ভবিষ্যতের ভিত গড়তে সহযোগিতা করবে। এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করে তুলতে পারে। সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ যোগ পরিলক্ষিত হচ্ছে। এবার কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে কর্ম, অর্থ, সুনাম, যশ, প্রতিষ্ঠা হাতের মুঠোয় আসবে। এমনকি কর্ম, ব্যবসা বাণিজ্য, উচ্চ শিক্ষা এবং ধর্মীয় যাত্রায় বিদেশ গমনের স্বপ্নসাৎ বাস্তবায়নের দিকে ধাবিত হবে। তাছাড়া আপনাদের শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল, অধ্যবসায় এবং দৈব এই সবকিছুর মিলন ঘটিয়ে দিনটি সুবর্ণ সুযোগ বয়ে আনবে বা লক্ষ্মীর ভান্ডার পূর্ণ করবে। সেই সঙ্গে সন্তান সন্ততির আজ্ঞাবহ হয়ে থাকবে। এমনকি সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। শত্রু ও বিরোধী পক্ষের সকল পরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। এবার তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। কর্ম, অর্থ চতুর্দিক থেকে আসতে পারে। এমনকি গান বাজনা, আঁকা, লেখা, অভিনয়, আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মে যারা নিযুক্ত আছেন তাদের জন্য দিনটি অতিশয় শুভ এবং সম্ভাবনাময় একটি দিন হিসেবে পরিগণিত হবে। তথাপিও বিশেষ করে রাগ, জেদ, ক্রোধ, অহংকার যেমন বর্জন করতে হবে। সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে। যদিও দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা করে তুলবে। এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করার জন্য দিনটি রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হতে পারে। এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে সকল প্রকার অনুচিত অবৈধ কাজবাজ থেকে বিরত থাকতে হবে। যেমন ঘুষ, উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্র বহন, পথে কুড়িয়ে পাওয়া কোনো মূল্যবান দ্রব্যাদি তুলে আনা, এগুলো থেকে বিরত থাকতে হবে। নচেত বিপদ আপদ আপনাদের পায়ে পায়ে চলতে পারে। তাছাড়া লোকে ভুল বুঝতে পারে, সন্দেহের চোখে দেখতে পারে, স্বাস্থ্য ভেঙে যেতে পারে। এমনকি দুর্জনেরা আত্মীয় বেশে আপনার যথা সর্বস্ব লুফে নেওয়ার চেষ্টা করতে পারে।
তথাপিও মন, সুর, সঙ্গীত, ধর্ম, আধ্যাত্মিকতা এবং সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট থাকবে। বিশেষ করে যারা রাজনৈতিক ক্রিয়াকলাপে লিপ্ত আছেন, অতীতে আসন হারিয়েছেন বা পদ পদবি হারিয়েছেন, তাদের এই পদ পদবি ফিরে পাওয়ার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। এবার ধনু রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে, এমনকি প্রেমিক প্রেমিকাদের প্রেমের স্বীকৃতি মিলবে। সেই সঙ্গে নতুন বন্ধুত্বও কিন্তু সুদূর প্রসারী হবে। তাছাড়া সহকর্মী ও অংশীদারদের কাছ থেকে পরিপূর্ণ সহযোগিতা পাবেন। এমনকি আপনাদের জীবন সাথী বা জীবন সঙ্গীরা দীর্ঘদিন কর্মপ্রাপ্তির আশায় যারা ঘুরপাক খাচ্ছেন, তাদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করতে পারে। সেই সঙ্গে সন্তান সন্ততিরা আগাবহ হয়ে থাকবে, সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন, গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। তবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়তে পারে। তবে ভাবলে বা দুশ্চিন্তা করার কিছু নেই, উপহার উপঢৌকনা দিয়েও তার থেকে অধিক প্রাপ্ত হবেন। এবার মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে সিজনাল রোগ ব্যাধির প্রবণতা বাড়তে পারে। এমনকি হাঁপানি, শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস, সেই সঙ্গে হাড়ের রোগ বা হাড়ের ভিতর মজ্জার পীড়া, এগুলোর কারণে চিকিৎসালয়ে ছোটাছুটি করতে হতে পারে। তাছাড়া দূর থেকে আকস্মিক কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড়, মিছিল, মিটিং বর্জন করতে হবে। যদিও আপনাদের মনে সততা বাড়বে, নিষ্ঠা বাড়বে, একাগ্রতা বাড়বে, পাণ্ডিত্য বাড়বে, দেবদীজে ভক্তি শ্রদ্ধা বাড়বে, তথাপিও বিশেষ করে শ্রমিক কর্মচারীদের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে। এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে। এবার কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে পিতামাতার কাছ থেকে প্রচুর সাহায্য সহযোগিতা পাবেন। সেই সঙ্গে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি যেমন ফিরে পাবেন, তেমনি আপনাদের উপার্জিত অর্থ সম্পদ সম্পত্তি মিলে 12 রাশির মধ্যে সব থেকে কুম্ভ রাশির জাতক জাতিকারা অধিক সফলতা ভোগ করবেন। এমনকি আজকের দিনে আপনারা একটি গাছ রোপণ করলে সেই গাছটি অদূর ভবিষ্যতে ফুল দিতে পারে, ফল দিতে পারে, তাছাড়া সংকট কালে ছায়া দিয়ে বাঁচাতে পারে। এমনকি যারা লটারি, শেয়ার বাজার, ব্রোকারি এবং কন্ট্রাক্টরি ব্যবসায় নিযুক্ত আছেন, যারা আকস্মিক উপার্জন করার মতো ব্যবসায় যারা আছেন, তাদের স্বপ্ন অধিক বাস্তবায়িত করবে এবং ভবিষ্যতের ভিত গড়তে সক্ষম করবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবল 10 গুণ চাঙ্গা করে তুলবে, যার ফলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করে সুখের হাসি মুখে ফোটার এক বিশেষ সম্ভাবনা রয়েছে। তাছাড়া শত্রুরা পরাস্ত হতে বাধ্য হবে। এবার সর্বশেষ রাশি মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সাথীর মতামতকে গুরুত্ব দিতে হবে। যদিও সহকর্মী ও অংশীদারেরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, কর্মস্থলে আনন্দ উল্লাসের দিনটি অতিবাহিত করবেন। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে। যদিও কোনো ছোট ভাই বোনের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা মনোকষ্ট, মনোবেদনা, এমনকি মনচঞ্চলতা বা অর্থ ব্যয়ের মাত্রা বাড়িয়ে দিতে পারে। সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষের সকল পরিকল্পনা নস্যাৎ হবে, যার ফলে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই। কেসিপাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে রাশিফল জানাচ্ছিলেন কেসিপাল। আজ সকালে বাংলাদেশে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আগামীকাল দেখা হবে ঠিক একই সময়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই করোনা স্বাস্থ্যবিধি মেনে চলুন।